হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো কি আওয়াজ। তো সকাল থেকে ব্লগটা চালু করব ভেবে এখন বিকেল হয়ে গেল, তো এখনই চালু করলাম। তো এখন থেকে চালু করছি ব্লগটা। তো ছেলেকে যাচ্ছে এখন পড়তে দিতে, তো ওখান থেকে যাবো ননদের বাড়ি, কারণ বোন এসেছে তোমরা জানোই। তো বোন একটু ঘুরাতে নিয়ে যাবো ওদের বাড়িতে, কালকে ভুলে গেছিলো। তো চলো, এই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে টোটোর জন্য। এই দেখ টোটো, দেখ, চলো বেরোনো যাক। তো দেখো বন্ধুরা, টোটো না পেয়ে আমরা হাঁটতে লেগে গেছি। আর পেছনে দেখো বড় মার ফটো, আর সামনে দেখো বড় মার প্যান্ডেলের ভিতরে মূর্তি তৈরি হচ্ছে। দেখো, দেখেছো এখানে ভিতরে পুরো মূর্তি তৈরি হচ্ছে, এত বড় মূর্তি। তো একটু হেঁটে আমরা টোটো পেয়েও গিয়েছি আর চলে এসেছি দেখো ননদের বাড়িতে। তো আজকে তোমাদের ননদের বাড়িতে একটু হোম ট্যুর করে দেখাচ্ছি, চলো। দেখো এই সাইডে দেখো এটা ওয়াশরুম, আর ভেতরে এটা একটা বেডরুম। এটা 1 BHK রুমের মতন বলতে পারো। আর ও মানে আমার ননদ এখানে রেন্টে থাকে, ওদের মানে আদি বাড়ি যেটা মানে মেন বাড়ি, ওরা মালদায়। তো এখানে বিজনেস হাজব্যান্ডের বিজনেস সূত্রে ওরা এখানে থাকে। তো আগে যেই ফ্ল্যাটটাতে ওরা থাকতো সেটা ভীষণ বড় মানে এখানে 2-3টে রুম নিয়ে একটা রুম, কিন্তু মানে 3 তলায় ছিল। যেহেতু ননদের কোমরের ব্যথা, তো তার জন্য আর মানে চলে আসতে হয়েছে এখানে। তো দেখো ননদ চাও বসিয়ে দিয়েছে, আর এখানে দেখবে আমি দেখবো ওখানে করেছে ঘুগনি, তাই তোমাদের একটু দেখালাম। তো চলো বসে গিয়ে, ওই জন্য ভাবলাম তো প্রায় দিনে আসি, তোমাদের তো দেখানো হয় না রুমগুলো, আজকে একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো আমার ভাগনা ভাগ্নির ফটো, আর ওখানে ননদের হাজব্যান্ডের ফটো দেখো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো, দেখো চা হয়েও গেছে, নিয়েও চলে এসেছে চা, সাথে বিস্কুট, সাথে ঘুগনি যেটা তোমাদের দেখালাম, তার সাথে দেখবে মুড়ি মেখে নিয়ে আসবে, একটু পরে দেখাচ্ছি। আর দেখো আমার ভাগনা খেতেও লেগে গেছে, ও হাইও করে দিচ্ছে, আবার খুব টেস্টি হয়েছে সেটাও দেখাচ্ছে। তার ওই দেখো আমার আরেকটা ভাগনা, দেখো মুড়িও চলে এসেছে। What is your name? What is your father name? জোরে বলো, জোরে। What is your father name? Where do you live? How old are you? Good. What is your father name? বলেছে, সরি। আর কি এবার বলো 1 2 1 স্টার্ট করবো না, ওগুলো পারি। What is your school name? বলো বলো। What is your school name? বলো। হাই বলো বলো বলো। তুমি গুড বয়, তো তুমি সব পারো না এগুলো। টাইম বলে দাও তো বন্ধুদের, বলো। জনিটা কি সুন্দর বলে, বলো বলো বলো। তো ভাগনাকে অনেক আদর করলাম, আদর করে এখন ছেলেকে নিয়ে বাড়ির পথে। তো বাড়ির পথে আসার সময় দেখো চারিদিকে আলো আর আলো। হ্যাঁ বন্ধুরা, গণেশ পুজো চালু হয়ে গেছে। দেখো কত সুন্দর প্যান্ডেল, কোথাও মানে এইখানে ঠাকুর চলে এসেছে, অনেক প্যান্ডেল ঠাকুর আসেনি, কেউ আবার ঠাকুর নিয়ে যাচ্ছে। তো সব একটু একটু করে শ্যুট করেছি, তোমরা দেখো এখানে কত সুন্দর লাইটিং। মানে এত পুজো হয়েছে শিলিগুড়িতে, দুর্গাপুজোর মতন, মানে পুজো লেগেই গেছে, গণেশ পুজো থেকে চালু হয়ে গেছে। আবার দেখবে কোথাও ঠাকুর নিয়ে যাচ্ছে।
সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। তো এটা হলো পরের দিনেকার ভিডিও। আমার বোন চলে যাচ্ছে সকালবেলাতেই, ভেবেছিল বিকেলবেলা যাবে, কিন্তু একটা এমার্জেন্সি কাজ ওর চলে এসেছে। অনেক কিছু মানে পুজো, ওর পাড়ার পুজোতে ও ইনভলভ, আরও অনেক কিছুর মধ্যে ইনভলভ আছে, যার জন্য ওকে যেতে হলো। আর আমি তো মন প্রচণ্ড খারাপ, কেননা হাজব্যান্ড বেরোলো, ছেলে স্কুলে চলে গেল, তারপরে ওরা বেরোলো, এখন বাড়ি গিয়ে একদম ফাঁকা, কেননা এখন ওর আম্মাও এখন বেরিয়ে যাবে, মানে আমার শাশুড়ির মাকে দেখতে যাবে, মানে আমার দিদা শাশুড়িকে আমার শাশুড়ি এখন দেখতে যাবে, মানে বাড়ি পুরো ফাঁকা, ওর মন প্রচণ্ড খারাপ। তো চলো বাড়ি যাওয়া যাক, কাজকর্ম চালু করি। তো বাড়িতে এসেই দেখো আমি আগে ঘরঠর পরিষ্কার করে, তো ঘর বাড়িতে এলোমেলো ছিলই, সকালবেলা যে যার মতন বেরিয়ে গেছে সবাই, তো ঘরদর পরিষ্কার করে আমি আগে রান্না করতে লেগে গেছি, কারণ মেয়েকে তো খাওয়াতে হবে একটু পরেই। তো এই দিক আজকে শনিবার ভেজ বলে রাখি। তো এইগুলো সোয়াবিন ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে পনির করব ছেলে মেয়ের জন্য। তো চলো রান্নাটা করি নি, এই পনিরটাকে ভেজে নিই হালকা করে, আর এক হাত দিয়ে দেখো ক্যামেরা করছি, আর এক হাত দিয়ে রান্না করছি। তো লাল লাল করে হয়ে গেছে, উঠোতে একটু লেগেও যাবে। তো চলো উঠিয়ে নিয়ে এটাতে ওই জিরা তেজপাতা ফোড়ন দিয়ে একটু আলু দিব, আজকাল কোয়াশ দিলাম না, তাড়াতাড়ি করছি। তো দিয়ে আদা জিরা বাটা দিয়ে করে নিব, আর লঙ্কা তো দিবই না, মেয়ে তো খাবেই না, আর ছেলেও পছন্দ করে না, দিলামই না। আর দেখো সোয়াবিনটা ভাজতে ভাজতে কতটা পড়েও গেল। তো এক হাত দিয়ে মোবাইল ধরে মানে দুদিকে দেখো, দুই দিক থেকে রান্না করছি, মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি। তো চলো সোয়াবিনগুলো ওইদিকে নামিয়ে নিই, আর এদিকে একটু মশলা দিয়ে দিই, হলুদ আর আদা আর জিরে দিয়ে পাতলা করে ঝোল করে নেব। মেয়েদিকে খেলছে, আর ওর মনও আজকে ভীষণ খারাপ। বোন থাকতো, ওই যে বললাম ওর কিছু কাজ পড়ে গেছে, আর বাচ্চারও ধরো মনে করো স্কুল অনেক দিন বাদ গেল, পড়া বাদ গেল, ও আবার আসবে চেক আপের জন্য বুধবার দিন, আমি ওই দিন হয়তো যেতে পারি ডাক্তারের কাছে, তো সেদিন তো যাওয়া হয়নি। তো মেয়েদের সংসার ফেলে আর কদিন থাকা যায় বলো বাড়ির বাইরে, একা সংসার যেহেতু কি আর করা যাবে, তো যেতে তো হবেই, বললাম যাও, আর কি করব। তো থাকলে আরও দুদিন মানে করো থাকলে ভালো হতো, মানে ও এতটাই অসুস্থ হয়ে গেছে না, মানে ওর জল মানে ধরা একদমই মানে বারণ, মনে করো জল ধরলে মানে কখন এই টনসিল মানে আবার চলে আসবে ডাক্তারও বলতে পারে না। ওর খুব রেস্টে থাকবে, এখন হাউস ওয়াইফদেরকে রেস্ট থাকা যায় বলো? তো কাজ তো করতে হবে, তবু একটু বললাম ঠান্ডাটা কমই লাগাতে, জল কমই ঘাটতে। এই গরমের মধ্যে ধরো মনে করো 1-2বার ও স্নান করে নিচ্ছে, যার জন্য ওর আরও মানে এই ঠান্ডাটা লেগে গেছে। একবার তো করেই, তার সাথে সাথে রাত হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে তখন আরেকবার করে নেয় স্নান, যার জন্য ঠান্ডাটা লেগে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে মুছে ঠুচে নিয়ে তারপরে বাসন মাজতে চলে এসেছি। দেখো কত বাসন, আর অর্ধেক আমার আগে আমি মনে করো ধুয়েও নিয়েছি। তো ক্যামেরাটা পরে তারপরে অন করলাম। তো এতক্ষণ তো এক হাত দিয়ে মানে ক্যামেরা করছিলাম, তো এখন তো এটা 2 হাত দিয়ে বাসন মাজছি, তো ক্যামেরা করা, তারপরে মানে ক্যামেরাটা সেট করে তারপর বসলাম। আর মেয়েকে বাসন মেজে মেয়েকে স্নান করিয়ে দেব, খাওয়ানো হয়ে গেছে, স্নান করিয়ে দিয়ে আমি জামাকাপড় ভিজিয়ে তারপর ঘর মুছে তারপর ওকে ঘুম পাড়াবো, তার মধ্যে ঘুম পাড়িয়ে তারপর আমি জামাকাপড় কেচে স্নান করে নিব। তো আজকে সবার লাস্টে কাটবো, কেননা আজকে প্রচুর রোদ, মনে করো বিকেলবেলা যদি জামাকাপড় ধুয়ে দেওয়া যায় একদম শুকিয়ে যাবে, তো এতটাই রোদ, মানে একদম তাল পাকা কাঁঠাল পাকা গরম দিয়েছে, এতটাই গরম, তাল তো পেকেই গেছে, এবার পচে যাবে এত গরমে, এত গরম শিলিগুড়িতে, মানে কি বলবো আর। তো চলো বাসনগুলো মেজে নিই। বললাম না আচ্ছা কাজ মানে এত তাড়াতাড়ি কাজ করেছি, মানে কী আর বলবো, 1:30টার মধ্যে আমার কাজ কমপ্লিট করেছি। তার রান্নারও মনে করো ওই দেখলে রান্না করলাম, সিম্পল রান্না করলাম, খাওয়ার সময় কিছু একটা ভেজে নেবো, যেহেতু মাও নেই, হাজব্যান্ড রাত্রে আসবে, ছেলেও ওই একবার এলে এক তরকারি দিয়েই খাবে, ওই জন্য আর নিজের জন্য আর কিছু করার ইচ্ছে হয়ই না, তা ওই যতটুকু না করলে নয় করে নিলাম।
তো চলো বাসন মাজা হয়ে গেছে, মেয়েকে স্নান করিনি, স্নান করিয়ে চলো ঘর মুছে নিব। দেখো জলের বালতি। তোমাদের সাথে দেখা হবে আবার পরে, মেয়েকে ঘুম পাড়াবো তারপরে। চলো মাই চ্যানেল বেঙ্গলি মমস লাইফস্টাইল। সকাল থেকে আর তোমাদের সামনে আসি, কারণ আজকে যেহেতু বাড়িতে কেউই নেই, আমার শাশুড়ি মাও নেই, কারণ যে মেয়েকে একটু দেখবে। তো আমি এখন তাড়াহুড়ো, প্রচণ্ড তাড়াহুড়ো আজকে কাজ করেছি, 1:30টার মধ্যে সব কাজ করে কমপ্লিট করে দিয়েছি। তারপরে মেয়েকে শোয়ালাম, তার একটু আগেই আসতাম, এখন 2:30টা বেজে গেছে। তো মোবাইলটা ঘুরতে ঘুরতে আমারও চোখটা একটু লেগে গেছিলো। তারপর লাফবারে উঠলাম, তোমার সাথে একবারও আজকে কথাই হয়নি। গতকাল শুরু করেছিলাম ব্লগটা, কথা বলতে বলতে দৌড়ে গেলাম, গেটে একজন এসেছিলো, তো গেলাম, গেটটা খুলে দিলাম। ছেলে এখন এসে করবে একটু পরে, তার আগে যাবো একটু ছাদে, জামাকাপড় অনেক জামাকাপড় নিয়েছি, ওগুলো যাবো দেখি কতটা সুবিধা। তো আর কি বলবো, এখন কী খাচ্ছি এটা একটু দেখে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। বলে আমরা তো কে কী খাও বলো তো, কমেন্ট করে বলো তো। অনেকে আবার চেনেও না আমরা। আমিও আগে মানে ছোটোবেলা অত শুনেছি, দেখিনি। স্কুলে আমরার আচার হতো, তো ওই আমরাটার এই আমরার মধ্যে অনেক পার্থক্য আছে। ওগুলো একটু কী বলবো, শ্বাস বেশি, এগুলো একদম মানে শ্বাসই নেই বলতে পারবো, কাঁচা আমের মতো। তো ওটাই এখন খাচ্ছিলাম, আর চললাম সাথে কথা বলবো। তো মেয়ে উঠে গেলে আর কথা হবে না। তো যেটা বলেছিলাম, গতকাল চালু করেছিলাম ভিডিওটা, এখনও শেষ করতে পারিনি। তো ভাবলাম ভিডিওটা শেষ করে তারপর, কারণ এখন বড় বড় লম্বা লম্বা ব্লগ কেউ দেখে, শর্ট শর্ট ব্লগ করলেই মনে হয় ভালো। কেমন লাগছে আমার ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনেক 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 সাবস্ক্রাইব করুন, যাতে আমি ভিডিও করার উৎসাহটা আরও মানে অনেক বেশি পেয়ে যাই। কারণ আমি তো কিছু জানি না, আর কোথাও কীভাবে ভিডিও করবো বা কী টপিকের উপর ভিডিও করবো তোমরা জানিও, চেষ্টা করবো করার। কারণ আমি তো হাউস ওয়াইফ, আর হাউস বাড়ির মানে যা কাজকর্ম করি সেটাই তোমার সাথে তুলে ধরি। হ্যাঁ, সব দিন তো আর ঘুরতে বেরোই না, যেই দিন বের হই সেদিন তোমাদের সাথে শেয়ার করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজ গণেশ চতুর্থী, তো হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। কারণ এখন মানে আমাদের শিলিগুড়িতে আগে 1-2টো হতো, এখন তো মানে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মানে দুর্গাপুজোর মতন একদম গণেশ পুজো চালু হয়ে গেছে। তো যেদিন যদি ইচ্ছা আছে একদিন বের হওয়ার, আর ছেলেকে পড়তে দিতে আসতে অনেক পুজো দেখি। আর যদি একদিন মানে বেরো যাই রাত্রেবেলা করে, হাজব্যান্ড হোক কারোর সাথে ননদরা মিলে যদি যাই একদিন, তো তোমাদের সাথে শেয়ার করবো কিছু কিছু প্যান্ডেল, একদম সামনাসামনি শেয়ার করবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।